ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম, মাঝে মাঝে আজান দিয়া গজল গাইতাম। ছোটবেলা থেকে মায়ে গজল শিখাইতো, গাইতাম। কত বড় নিমক হারাম। একদিন মসজিদে কইতেছে কমিটির লোক টোক লইয়া, হুজুরে আজান দিয়া গজল গায়, এটা ঠিক না। সমস্যা? আমার তাহাজ্জুদের সমস্যা। তাহাজ্জুদ পরে কোন সময়? কি পরিমাণ তার সেরা দাজ্জাল, আজান দিয়া গজল গায় আর তাহাজ্জুদের ক্ষতি হয়। আমি তো চিনি এটা কত বড় ধোঁকাবাজ। মরে গেছে, আল্লাহরে মাফ করে দিক। মসজিদে নামাজ পড়াইতাম, সেক্রেটারির বেতন চাইতাম না, ওয়াশ টস করতাম তো টুকটাক ছোট থেকেই। মাঝে মাঝে কইতাম, কি ও সেক্রেটারি সাহেব 4-5 মাস হইলো টাকা টোয়া দেন না। ঘরে চাউল নেই। মানে মসজিদের টাকা দিয়ে চাউল কিনেন ঘরে? কঠিন, বড় কঠিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। জীবনের পেছন দিকে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবা, কোনো আমলই তো জীবনে করি নাই। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ যেইভাবে পড়লে খুশি ওইভাবে পারছি? কিচ্ছু না। আপনার অন্তরকে জিগান, কোনো ফতুয়া টতুয়া লাগবে না। আপনি নিজের অন্তরকে জিগান। যেইভাবে জিকির করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি নাই, দান করতে পারি নাই। সব নিজের নাম ফুটানোর জন্য করেছি, দুনিয়ার বাহবাহ পাওয়ার জন্য করেছি। তাহলে আমাকে কি পরিমাণ কান্না দরকার। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি কাঁদেন কেন? কয় হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে। আম্মা জান বলেন, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, সব মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে। সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, জানোনি যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন।